হাওড়া জেলার বালির ৫ নম্বর প্ল্যাটফর্মের নিচে যে দোকানগুলি আছে সেইগুলি রেল কর্তৃপক্ষ দ্বারা ৪/৬/২০২৫-এ সমস্ত দোকান খালি করে দেওয়ার কথা বলা হয়, কিন্তু দোকানদাররা বলেন আমাদের আরও কিছুদিন সময় দেওয়া হোক। এই নিয়ে তারা কী জানান এবং তাদের মধ্যে কী আলোচনা হোক আমাদের চ্যানেলের মাধ্যমে তা দেখে নিন। একটি ছোট্ট আবেদন, আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন, পাশে থাকুন এবং শেয়ার করুন। বিভিন্ন স্তরে একদম সর্বোচ্চ নেতৃত্ব থেকে আপ টু রেলওয়ে বোর্ড থেকে আরম্ভ করে একদম লোয়ার পর্যন্ত স্টেশন ম্যানেজার পর্যন্ত অসংখ্য চিঠি গেছে। কিছুক্ষণ আগে সিএম সেক্রেটারিয়েট থেকে আমার সাথে ফোনে কথা হয়েছে। ওনারা চেষ্টা করছেন যে অন্তত কালকে ৩টা স্থগিত রেখে যদি ১৫ দিন আলাপ আলোচনার জন্য আরও এটাকে এক্সটেন্ড করা যায়। তবে এখনও মিটিং চলছে, অলরেডি সিএম সেক্রেটারিয়েটের মিটিং চলছে, ডিএম ব্যাটেন আমাদের ডিএম ম্যাডাম নিজেরা আছে, এই নিয়ে একটা আলোচনা চলছে। এমএলএ সাহেব নিজে রয়েছে। আশা করি আমিও কিছুক্ষণ আগে পর্যন্ত ওখানে ছিলাম। ৮টা থেকে যেহেতু মিটিংটা রাখা আছে আমি ব্যাক করে এলাম। ৮টা থেকে ওখানে মিটিংটা চলছে ফেয়ারলি প্লেসে সিএম সেক্রেটারিয়েটে। আশা করা যায় কিছু একটা ভালো সংবাদ রাতের দিকে এলেও আসতে পারে। সব রকমভাবে চেষ্টা চলছে যাতে অন্তত সেটা এক্সটেন্ড করা যায়। তবে আমরা যে এক্সটেনশন চেয়েছিলাম ৩১শে ডিসেম্বর সেটা হবে না। দেখতেই বাজার সবার সামনে বলে দিচ্ছি, খুব বেশি যদি দেয় রেল ১৫ দিন টাইম দেবে। এই ১৫ দিন পেয়ে গেলে আরও আলাপ আলোচনা চলবে, আরও বিভিন্ন মহল থেকে চেষ্টা চলবে যদি এক্সটেনশন করতে করতে এর আগে পুজোটাকে পার করা যায়। সব রকমভাবে চেষ্টা চলছে, দল সর্বত্রভাবে পাশে রয়েছে। এমপি নিজে চিঠি করেছেন, ওভার ফোন ডিআরএমের সাথে কথা বলেছেন দিল্লি থেকে, এবং সব রকমভাবে দল চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করা যায় এমএলএ অলরেডি ডিআরএম চিফ সেক্রেটারি মিটিংয়ে রয়েছে। এইভাবে চলছে চেষ্টা। আশা করা যায় অধিক রাত্রে দিয়ে কিছু খবর হয়তো আসবে, ঘন্টা ১-১.৫ ঘন্টা পরে। ৮টা থেকে মিটিং আছে, যেহেতু মিটিংটা ডাকা আছে আমারও থাকার কথা ছিল, আমি বেরিয়ে এলাম ওখান থেকে। এখনো ভাঙিনি।